নমস্কার। বাংলার বাংলার এক মারাত্মক সুখবর কালকে একদম আকাশ থেকে আছড়ে পড়েছে। সন্দেশখালিতে কিচ্ছু হয়নি। জানেন আপনারা? সন্দেশখালিতে কিচ্ছু হয়নি। সব শুভেন্দু চক্রান্ত, বিজেপির চক্রান্ত। কালকেই প্রমাণ হয়ে গেছে। আর 5 তারিখে ইডির ওপর আক্রমণ, তারপরে সন্দেশখালি রাত আন্দোলন, তারপরে শুভেন্দু সন্দেশখালি আন্দোলন শুরু হওয়ার পরে প্রায় 1 মাস 20 দিন পরে শুভেন্দু ঢোকার সুযোগ পেয়েছে। নুসরতের অনুযায়ী ওখানে তখন নাকি 174 চলছিল। বাংলার আমার আপনার ট্যাক্সের পয়সায় স্যালারি পাওয়া পুলিশরা খুব এফিশিয়েন্ট, স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পুলিশ, তারা সমস্ত ঘিরে রেখেছিল, কেউ যাতে ঢুকতে না পারে। তাতেও সেসব ভেদ করেও শুভেন্দু 2000 টাকা করে দিয়ে প্রতিদিন মা বোনদের ঝাঁটালাতি হাটে বার করে ফেললেন। প্রায় 1 মাস 2 মাস 3 মাস ধরে তারা প্রতিদিন ঝাঁটা হাতে বেরোচ্ছে যে আমাদের উপরে এই অত্যাচার হয়েছে, আমাদের জমি দখল করা হয়েছে, আমাদেরকে মারা হয়েছে, আমাদের বাড়ির ছেলেপেলেদেরকে মারা হয়েছে, আমাদের স্বামীকে মারা হয়েছে। আর আমাদেরকে রাত্রিবেলায় ডেকে আমোদ প্রমোদের জন্য ডাকা হতো। সব মিথ্যে, সব শুভেন্দু বলেছে, শুভেন্দু করিয়েছে। কালকে প্রমাণ হয়ে গেছে। এরকম লক্ষ লক্ষ ভিডিও আছে। ব্যানার্জি সাহেব এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে সাংবাদিক সম্মেলন করে প্রচার মারাতে এসছেন। কি না, সব মিথ্যে। বাংলার মানুষকে বাংলার অপমান, বাংলাকে অপমান কে করেছে? এই যে 1.5 ঘন্টা বসে গ্রামের মহিলাদেরকে বলে দেওয়া হলো 2000 টাকায় সবাই বিক্রি হয়ে গেছে, বাংলার অপমান কে করলো? ব্যানার্জি ফ্যামিলির মেয়েরা বিক্রি হতে পারে? আমি সমস্ত ব্যানার্জিদের কথা বলছি না, আপনারা বুঝতে পারছেন। তারা বিক্রি হতে পারে 2000 টাকায়, কিন্তু যারা একবেলা খেয়ে থাকে বা ওই শুধু মাছ ভাত দুধ ভাতটুকু খেয়ে বাঁচে, জীবন সংগ্রাম করে বাঁচে, তারা 2000 টাকায় বিক্রি হবে না। ভিডিও দেখলাম, কোয়ালিটি। যে ভিডিওটা বানিয়েছে, শুনে রাখুন, তারা এই আমার আপনাদের মতো সাধারণ মানুষের টাকায় মা মাটি মানুষের 3 তারা প্রচণ্ডভাবে এনজয় করে। তারা কখনো চায় না যে এই পিসি ভাইপোর সরকার যাক, কারণ মদ, মহিলা এবং মাল কোনো অভাব নেই, তার সমস্ত রকম সাপ্লাই এবং সব রকম তাদের এন্টারটেনমেন্ট এনজয়মেন্ট চলছে। জেলায় গ্রামে কি হচ্ছে, মরে খাক, 1000 টাকা দিয়ে দিলি গাদা। ভোট তো কখনো ভাববে? আরে 500 থেকে 1000 হয়ে গেছে, ইলেকট্রিসিটি বিলের কথাও দেখবে না কেউ। যদি এতই দিয়েছে তাহলে তো মান উন্নয়ন হওয়ার কথা, প্রত্যেকের জীবনের মান উন্নয়ন হওয়ার কথা। যারা লুঙ্গি পরে ঘুরে বেড়াতো তারা তো এখন স্যুট বুট করে পরে ঘুরে বেড়ার কথা। দিদির আমলে 12 বছর 13 বছরে এত দিয়ে গেছে, সব তো সিকিওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ওই স্যুট বুটে তো দেখতে পাই না এখনো। এবার ক্রোনোলজিটা দেখুন। এই রিসেন্ট টাইমে গভর্নমেন্টের ওপরে কি কি অ্যালিগেশন চলছে বলুন? সন্দেশখালিকে কাউন্টার করা হলো, রাজ্যপালকে ফাঁসিয়ে দাও। কিছু পেড মিডিয়া আছে 28 ঘন্টা 72 ঘন্টা করে, তাদেরকে সারাক্ষণ চালাও। আরেকটা ঘন্টাখানেক তারা সারাক্ষণ 24 ঘন্টা চালিয়ে যাচ্ছে। কি না, শ্লীলতাহানি। কে করেছে? রাজ্যপাল। 70, 75, 80 বছরের রাজ্যপাল, তিনি নাকি শ্লীলতাহানি করেছেন। ঠিক আছে, খুব ভালো। তাহলে সন্দেশখালি পিছিয়ে গেল। তারপরে হলো স্ট্রিং অপারেশন কে করলো? তিনি সারাক্ষণ কিন্তু ঘুরে বেড়াচ্ছেন পিসি ভাইপোর পিছু আসছেন। তা সে করবে না তো কে করবে? হ্যাঁ,
স্ট্রিং অপারেশন করে প্রমাণ হয়ে গেল সন্দেশখালী হয়নি। বাংলার মানুষ এত সুন্দর শান্তিতে, এত কোনো সমস্যাই নেই। সব সমস্যা তো বাংলার বাইরে। বাংলার বাইরে বেরিয়ে গেছেন, দেখুন ইউপি, বিহার, গুজরাট, মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে। আমাদের আমাদের লোকজন একদম ঘুরতে যায়, পরিযায়ী শ্রমিক হিসাবে ঘুরতে যায় ওখানে। ওখানে গিয়ে ঘুরতে গিয়ে থাকে, ওখানে সবাই ওখানকার মানুষদের ওপর চাবুক চালায়, শাসন করতে যায় আর কি। সবাই ওখান থেকে মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, সব সব জেলা থেকে ছেলেরা, গরিব ঘরের ছেলেরা সব গুজরাট গিয়ে গুজরাটের মানুষের ওপর শাসন শাসন চালাতে যায়। বাংলা থেকে এসছে। আরে কত 50 লক্ষ 70 লক্ষর মতো ছেলে পিলে অন্যান্য স্টেটে গিয়ে শাসন করে আসে। পিসি ভাইপোর রাজত্ব চলছে না, ব্যানার্জি ফ্যামিলির রাজত্ব চলছে, স্বর্গরাজ্য। তারপরে কি হলো, চাকরি চুরি, অসম্ভব রকমের একটা মানে প্ল্যান্ড ক্রাইম। তাকে কি করা হলো, চাকরি খেকো বিজেপি, চাকরি খেকো সিপিএম। আমরা তো চাকরি দিয়েছি। মিস্টার অভিষেক, চাকরিতে যে টাকাটা তোলা হয়েছিল, টাকাগুলো কে খেয়েছে? সিপিএম, বিজেপি। কার বাড়ি থেকে পাওয়া গেছে ওই টোকেন মানিটি? কি টিপ অফ দ্য আইসবার্গ, 50-52 কোটি কার কাছ থেকে পাওয়া গেছে? বিজেপির ঘর থেকে। চাকরি খেয়েছে ওরা, আর টাকা কামিয়েছেন আপনারা। ওয়াও। দিয়ে এখানেই শেষ নয়, পূর্ব মেদিনীপুরে তমলুকে কিছু লোককে বসিয়ে, তার সামনে আছে সেই বিজন সরকার বলে একজন মাঝে মধ্যে দেখা যেত, ছাল ছাড়ানো মুরগি, সে চাকরি খেকো বিজেপি। শুভেন্দু আর জাস্টিস গাঙ্গুলির, প্রাক্তন জাস্টিস গাঙ্গুলির কে ঘেরাও করবে বাড়ি, কিনা চাকরি খেয়েছে। ওয়াও। আর বাংলার মিডিয়া একবার তো ঢুকে গিয়ে দেখাতে পারেন জনতাকে, কে কে কার কার চাকরি গেছে, কে কে মানে মানে যোগ্য প্রার্থী, তার অভিভাবকরা ওখানে কারা কারা বসে আছে, তাদের রোল নাম্বার এবং তার ওএমআর সিট দেখাতে পারেন তো। একজন একজন যদি যোগ্য প্রার্থী অথবা তার ফ্যামিলির কেউ যদি ওখানে বসে থাকে দেখাতে পারেন, তাহলে আমি মানবো যে হ্যাঁ, মানে বাংলার আর আত্মা, বুদ্ধি, সত্তা বলে কিচ্ছু নেই, সব মারা গেছে। তারপরে কি হলো, 100 দিনের কাজ, তাকে কাউন্টার করা হলো কি, ভোট এসছে, যতটা টাকা ছিল, আরে টাকা তো লোকের টাকা, ইলেকট্রিসিটি বিলে 1 টাকা করে বাড়ি দিলে সালা এত কোটি টাকা আসবে, দিয়ে দেয়। এখন দিয়ে দিয়ে বলা শুরু হয়ে গেল যে আমরা আমরা টাকা দিচ্ছি, মোদি টাকা দিচ্ছে না, টাকাটা আমরা চুরি করেছিলাম। চুরি করাটা ভুলে যান, চুরি ভুলে যান। চুরি তো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বলে গেছে, ভুল করাটা মানুষের অধিকার। ভুল মানে ধরুন আপনি কাউকে রেপ করলেন, আরে ভুল করা তো নেতাজি বলে গেছে, ভুল হয়ে গেছে। কারুর বাড়ি থেকে চুরি করে নিলেন কিছু, নেতাজি বলে গেছে ভুল করতে বলেছে, ভুল করেছি। ওয়াও। মাঝে মধ্যে শুনে মনে হয় যে কি করি, গণতন্ত্র, গণতন্ত্র চলছে, উৎসব, গণতন্ত্রের উৎসব। ওহ, বাংলার অস্মিতা, বাংলার মানুষের মারাত্মক বৈপ্লবিক চরিত্র, একটি ফ্যামিলি, একটা ফ্যামিলির সবাই দাস, সে বাংলার নাকি অস্মিতা, বাংলার বৈপ্লবিক চরিত্র। একটা ফ্যামিলি ওয়াকথু করে দিলি মন্ত্রী, ওয়াকথু, আবার একটা মন্ত্রী আমলা, ডিএম বিডিও, থু 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 থু, ডিএম বিডিও সব হয়ে গেল। তারা কি করছে, হ্যাঁ, মা মমতা, সৈনিক, সেনাপতি, মানুষ ঠিক আছে, 1000 টাকা, 1200 টাকা, এনাফ ভোট। এই
এই চলছে। আবাস যোজনা টাকা মেরে দিলাম আমি, কেসে কোর্টে যাব না, কোর্ট তো বিজেপির, আরে যুক্তি দিতে হবে না। এখানে দাঁড়িয়ে বলবো, মঞ্চে দাঁড়িয়ে বলবো, মিডিয়ার সামনে প্রেস কনফারেন্স করবো, কেউ তো কোশ্চেন করার সাহস নেই। কারণ হচ্ছে আসল যে কোশ্চেন করতে গেলে তো তাকে দাবড়ে দেবো। তারা কোশ্চেন করে কী শার্ট পরে এসছেন, আপনি সাদা শার্ট ভালোবাসেন না কালো শার্ট ভালোবাসেন, এইসব কোশ্চেন হবে। এখানে আমি দাঁড়িয়ে বলবো যে আবার 11 লক্ষ বাড়ির এখন লিস্ট হয়ে আছে, আমরা ঠিক ভোটটা পেরিয়ে গেলেই সব ফটাফট টাকা পেয়ে যাবে। বাংলা ঋণ আপনার বেড়ে 7 লাখ কোটি টাকা হয়ে গেল, সেটা সেটা ফ্যাক্টর না। আরে ঋণ নিয়ে দিয়ে দেবো তো, ঋণ তো আমাকে শোধ করতে হচ্ছে না, আপনি শোধ করব, বুঝেছেন তো। 3 লাখ কোটি টাকা বামফ্রন্ট করে গেছিল, তখন কি আন্দোলন, ওয়া 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 3 লাখ কোটি টাকা, এখন 7 লাখ কোটি টাকা, নো প্রবলেম 7 লাখ কোটি টাকা কম তো। হ্যাঁ, তো আবাস যোজনা কে করেছে? বিজেপি, মোদি টাকা দিচ্ছে না, কেন ভোট দেবেন? ভোট তো আমাদেরকে দেবেন, পিসি ভাইপোকে, আমরাই তো সব দিচ্ছি। আমরা ভিখারি ছিলাম এক সময়, তারপরে 2011 পরে আমরা কিন্তু এখন চা খেতে লন্ডনে যাই, ব্যাংককে আমার থাইল্যান্ডের মেয়ে বিয়ে করে নিয়ে এসেছি। তো আমার গোটা পৃথিবীতে মোটামুটি ভালো ইয়ে আছে, আমার মারাত্মক ইয়ে, হ্যাঁ, প্রচুর প্রচুর প্রতিপত্তি। তো আমরাই তো মানুষ, বাংলার পুরো 10 কোটি 11 কোটি মানুষকে আমরা খাওয়াচ্ছি, নাহলে খেতে পারবে নাকি? আরে 11 সালের পর আগে আমরা ভিক্ষা করে খেতাম, আমাদের কেউ খেতে পেতো না ঠিক করে, দুবেলা ঠিক করে ইয়ে হতো না, তাই জন্য আমি পড়তে পারিনি। ভাইদেরকে আবার উনি মারাত্মক কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, সে ভাইরা এখন কোটি কোটি। তাদের প্রতিবাদ শুনলে আপনি পাগল হয়ে যাবেন। বিভিন্ন তাদের ভাইয়েদের, ভাইয়ের বউয়েদের, ভাইয়ের ছেলেদের, ভাইয়ের মেয়েদের প্রচুর প্রতিভা, ভাবা যাবে না। ডাক্তার, উকিল চাইলে উকিল, ইয়ে চাইলে ওই, যা বলবেন, ছবি আঁকার ফার্স্ট, গান গাওয়াতে ফার্স্ট, কি বলবেন আপনি, সবেতে ফার্স্ট। ব্যানার্জি শুধু কালীঘাটে ব্যানার্জি থাকলেই হবে, বাকি সবাই গোটা বাংলাকে ওরা কিন্তু ভরণ পোষণ করাচ্ছেন, ঠিক আছে। তৃতীয় হচ্ছে আর একটা জিনিস, কথা আমি বলতে বাধ্য হচ্ছি, যে এই ফ্যামিলি, একটা ফ্যামিলি তাকে শুধু মান্যতা দিতে গিয়ে বাংলার আজকে নিজস্বতা যতটুকু ছিল, 34 বছর এই একটা সরকার, সেটা তো সরকার চলেছিল, সরকারের ভুল ভাই ঠিক অনেক বছর অনেক কিছু আসে, সেটা তো একটা সরকার চলেছিল। এটা সরকার বাড়ি থেকে ঘুমাতে সিরিয়াল দেখতে মনে হলো যে না, হ্যাঁ এইটা করে দেবো, তো করে দাও। বিড়ি, মুর্শিদাবাদে গিয়ে বলছে, আরে যারা বিড়ি প্লান্ট চালাচ্ছে না, একটা বিড়ি হসপিটাল তৈরি করে দিন দেখি। হ্যাঁ দিদি আমরা একটা বিড়ি হসপিটাল দেবে। কী করবেন না, আরে বিড়ি গেলে লোকের টিভি হয় না, বিড়ি গেলে লোকের টিভি হয়, ওই শুধুমাত্র ওই বিড়ি যারা খায় তারাই বিড়ি বানাচ্ছে, তারাই বিড়ি থেকে টিভি করাচ্ছে, সেই এফেক্টটাকে রিজলভ করার জন্য তারাই বানাবে বিড়ি হসপিটাল, সেখানে গিয়ে তুমি ট্রিটমেন্ট করো। বিড়ি হসপিটাল দিদি, ওয়াকথু ছি মোদি, ছি মোদি। কারণ কি না, মোদি তো আলাদা কথা, লাখপতি দিদির কথা বলছে, ড্রোন চালাবে, ইনকাম হবে, দিদিরা মেয়েরা নিজেরা স্বাবলম্বী হবে, সেই সব কথা বলছি না। আমি দিচ্ছি 1000 টাকা, খান। কে বলেছে কাজ করতে? হ্যাঁ, মোদি মোদি বলছে যে ফ্রি বিজলি হবে, কি করে না, সরকার থেকে তার সোলার
প্যানেল বসাবে, সেই সেই বিজলির, সেই বিদ্যুতের আমি ভোগ করব এবং স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে সেটা বিক্রি করব, তাতে আমার ইনকাম হবে। আরে এটা পার্মানেন্ট সলিউশন। না 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 না, ছি 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 মোদি, আমি বলছি তো সিএসসি দেবে। সিএসসি দেবে, আমি 400-500 কোটি টাকা নেবো, তারা কন্ট্রোল করবে সব কিছু। ডিয়ার লটারি কাটুন, মদ খান, 28 টাকার পাউচ খান, দিয়ে দিদিকে ভোট দিন। আমি আমার বাড়ির সবাই এনজয় করবে। আর ওই ত মা ল উনি আছেন ওরকম একা নয় তো, ওটা একটা টিম। তারা দিদির জন্য, দিদির সৈনিক, স্ট্রিং অপারেশন করবে, বিভিন্ন ভোট করাবে। আর তারপরে তো শেখ শাহজাহানের মতো বহু লোক পোষা আছে যারা ভয় ভয় দেখাবে। ভোট শুধুমাত্র তো এই সেন্ট্রাল ইলেকশনটা, বাকি ভোট তো রাজীবাকে বলে দেওয়া হবে যেমন করে করতে, তেমন করে হয়ে যাবে। তো বাংলা মানুষ ভোট দেওয়ারও দরকার নেই। 1000 টাকা পাচ্ছেন, কিসের ভোট, কি ভোট? আর ছাড়ুন, ঘরে বসুন, খান দান ঘুমন, ছেলেপিলেও খাবে দাবে ঘুমোবে, কিসের কি আছে? হ্যাঁ, অন্যান্য স্টেটে গিয়ে কিন্তু আপনারা শাসন করবেন। স্টেটে এখানটা তো শুধু বৃদ্ধাবাস। সব বাড়িতে বাবা মারা সকালবেলা উঠে আনন্দবাজার পড়বেন যে হ্যাঁ মোদি সব দেশ বিক্রি করে দিয়েছে, হ্যাঁ, আর দিদি সব করে দিচ্ছে। আর ছেলে কিন্তু সেই মোদির স্টেটে গিয়ে দৈনিক কাজ করবে, ডেলি ওয়েজেসে কাজ করবে। কি না, কারু প্লেটে খাবার দেবে, কারু খাবার সাফ করবে, প্লেট সাফ করবে, কারুর বাড়ি তৈরি পেন্ট করবে, রাজমিস্ত্রি কাজ করবে। বাম্পার স্টেট, বাম্পার স্টেট। থ্যাংক ইউ। এর থেকে হৃদয় বিদারক সিচুয়েশন আর হতে পারে না। একটু ভাবুন, ভেবে ভোট দিন।